আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে দ্বীন কেমনে প্রচার করতে হবে, তোমাকে আমাকে কেমনি আল্লাহর দ্বীনকে স্মরণ করতে হবে, দ্বীনের পথে পরিচালিত হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। ওই বাদশার নাম মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ওই বাদশার নাম হলো ইউসুফ জোনাওয়াস। বাদশা ঘোষণা করে দিয়েছে, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলে, রাসূলের রিসালাতের কথা বলে, তাহলে মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই ঘোষণা দেওয়ার পরে এই দেশের ভিতরে কেউ দ্বীনের দাওয়াত দেয় না। যেই ব্যক্তি কালিমার দাওয়াত দিতে যায়, যেই ব্যক্তি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে যায়, দাওয়াত দিলেই তাকে জমিন থেকে হত্যা করে মেরে ফেলা হয়। এইভাবে অনেক দিন চলে গেল, এক দুই দিন না, প্রায় 2 যুগের উপরে চলে গেল। 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর। আপনাদের মনোযোগ কোন দিকে? 2 যুগ কয় বছর? আমি 12 বলতেছি, আপনারা 12 কম কেন? আমি তো দেখতেছি আপনাদের কন্ডিশন কি। 2 যুগ মানে কমপক্ষে 24 বছর। ওই বাদশা দেখলো আস্তে আস্তে তার বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই দেশে নসরানী দ্বীন প্রচার করতে দেয় নাই, কালিমার দাওয়াত দিতে দেয় নাই, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে দিল না, আল্লাহর নাম নিতে দেয় নাই। যেই মাত্র দেখতেছে বৃদ্ধ হয়ে যাচ্ছে, চিন্তা করলো আমি যদি মরে যাই আর এই দেশের ক্ষমতায় যদি কোনো কালিমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা যাদেরকে আঘাত করে নসরানী দ্বীনের দাওয়াত দিতে দিলাম না, কোনোভাবেই যদি তাদের কাছে ক্ষমতা যায়, তাহলে আমাকে আমার পরিবার সহ তো ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। ঠিক না বলেন? এই চিন্তা করে বাদশা ইউসুফ জোনাওয়াস তৎকালীন জামানার সবথেকে বড় জাদুকর চেয়েছিল, জাদুকর। ওই জাদুকরের কাছে গিয়েছে, জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে নজরানের শাসন ক্ষমতা চলবে, পৃথিবীর কেউ যেন আর সুযোগ না পায়। আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ, ব্যবস্থা করে দিতে পারবো, বিনিময় কি দিবেন? বাদশাহ ডাক দিয়া বলছে, জাদুকর শোনো, বিনিময় তুমি যা চাইবা তাই পাইবা, শুধুমাত্র তুমি আমার দেশে, আমি আমার পরিবার থেকে যেন নজরানের ক্ষমতা চলে, এই ব্যবস্থাটুকু তুমি করে দাও। জাদুকর বলছে, বাদশাহ, আপনি আমাকে একটা যুবক দেন, প্রত্যুৎপন্নমতি, চালাক, শিক্ষিত একটা যুবক দেন। বাদশাহ ডাক দিয়া বলছে, এক যুবক দিলে আপনি আমার দেশের ক্ষমতা আমার কাছে রাখবেন কেমনে? বাদশাহ ডাক দিয়া বলছে, যখন জাদুকর বলছে, শোনো বাদশাহ, আপনি আপনার দেশ থেকে যদি একটা যুবক আমার কাছে পাঠাইয়া দেন, ওই একটা যুবককে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, আমি আমার মতো বড় জাদুকর বানাইয়া দেব।
ওই যুবকটা বড় জাদুকর হয়ে আপনার দেশে যাওয়ার পরে জাদুর মাধ্যমে, জাদু মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীকে ঝগড়া লাগাইয়া দিবে। জাদু দিয়া, ব্ল্যাক ম্যাজিক দিয়া পরিবারে মারামারি আছে না নাই? কথা বলেন। ব্ল্যাক ম্যাজিক করে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, সমাজে 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 ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুটাগুটি। কথা বলেন না কেন? এটা লাগাইয়া দিবে, তারা নিজেরা নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময়েরা পাবে না। বাদশা দেখলো সিস্টেমটা তো খারাপ না, দেখে যায় ভালোই আছে। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? খারাপ না দেখতেছি, এরা নিজেরাই নিজেরাই মারামারি করবে, আমি আমার দেশ চালাবো, তো সমস্যা কি? দেখেন না আজকে বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি, এই হুজুরে কাফের, এই হুজুরে ইহুদি খ্রিস্টান, মুসলমান গেল কই? কথা বলেন না কেন? জাদুকর বলছেন, একজন যুবক যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার পুরো দেশ আপনার কাছে রেখে দেব। কারণ যুবক, একটা যুবক যদি একটা সমাজে ধ্বংস হয়ে যায়, একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। আর একটা যুবক যদি দাঁড়িয়ে যায়, পুরো জাতির বিপ্লব হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এই জন্যে কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুনাফিকরা যুবকদেরকে টার্গেট করে। ঠিক কিনা জোরে বলেন? কেমনে তাদের চরিত্র নষ্ট করা যায় আমি সেদিকে যাব না। দেখেন না, এতদিন শুনলাম বাচ্চারা ওই যে বেঙ্গের মতো নাচানাচি করে লাফায়, এরপরে শুনলাম আলু ভর্তা বানাচ্ছে, ডিম বাজি বানাইতেছে। এখন বানাইতে বানাইতে এখন ছেলে কেমনে মেয়ে হইতেছে এই শিক্ষা দিতেছে। কথা বলেন না কেন? মনে মনে নাকি ছেলেরা মেয়ে হয়ে যেতেছে, মেয়ে নাকি ছেলে হয়ে যেতেছে। কি শয়তান চিন্তা করে। আমি এই ওয়াজে যাচ্ছি না, সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাই, মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ যেভাবে একজন পুরুষের অধিকার দিয়েছেন, একজন নারীরও সেম অধিকার দিয়েছেন। থার্ড জেন্ডার বা আমরা যাকে ক্লিব লিঙ্গ বলি, তৃতীয় লিঙ্গ বলি, হিজড়া, তাদেরকেও আল্লাহ পূর্ণ অধিকার দিয়েছেন। আল্লাহ বলেছেন, একজন হিজড়া যদি সে অধিকাংশ তার বডির স্ট্রাকচার পুরুষের মতো হয়, তাহলে তাকে পুরুষ ধরে ইসলামের পূর্ণাঙ্গ বিধান পুরুষের মতো তার উপরে কায়েম করে বাবার সম্পত্তিতে সে পুরুষের মতো পাবে। আর সে যদি মেয়ের মতো হয়, তাহলে বাবার সম্পত্তিতে সে মেয়ের মতো পাবে। তাহলে ইসলাম তাকে ঠকিয়েছে না অধিকার দিয়েছে? কথা বলেন। হিজড়া এটা অন্যায় কিছু নয়, আল্লাহর সৃষ্টিতে ত্রুটিপূর্ণ। জন্মের সময় সে এমন ছিল, সে পরিবর্তন হয় নাই। কিন্তু আজকে যারা ট্রান্সজেন্ডার নামে হিজড়াদেরকে চালিয়ে দিতে চায়, মনে রাখবেন ট্রান্সজেন্ডার একটাও ট্রান্সফার হয় আর হিজড়া হয় না। সুতরাং মনে রাখবেন, এই দেশে মুসলমানদের, এই দেশে যারা ট্রান্সজেন্ডারের নামে অপসংস্কৃতি, অসভ্যতা, বদমাইশিকে আনতে চায়, তারা এই দেশের জাতীয় দুশ্মন। ঠিক কিনা বলে? জাতির সাথে গাদ্দারি করে যায়। এখন নাকি বইয়ে আছে কেমনে শরীফ শরীফ হইল। মনে মনে হইতে, মনে মনে যদি কোন ছেলে মনে মনে কয় আমি মেয়ে, তাহলে হে মেয়ে। এখন কত হইল? কথা কয় না। মনে মনে যদি সব হইয়া যায়, আপনার দুলাভাই বাড়িতে 10 কেজি মিষ্টি নিয়ে আইছে, আপনি দুলাভাই কইলেন আব্বা, আপনি কোন সময় আইছেন? তুই আমার আব্বা কসকেন? কয় মনে মনে আব্বা। মনে মনে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনে, আজকে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে, যুবকেরা খারাপ হয়ে যাচ্ছে।
ওদের হাতে মাদক আর ভেন্সিডিল ইয়াবা ধরিয়ে দেওয়া হচ্ছে, ওদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এদেরকে ভালো পথে নিয়ে আসবে কি কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, কথাগুলো দিন দিয়ে শুনে কি বলতে চাই, বাদশাহ ইউসুফ জুনওয়াজ নজরানি সে পুরো দেশ খুঁজতে লাগলো, কেমন করে একটা ভালো ছেলে পাওয়া যায়। কথাগুলো দিন দিয়ে শুনবেন, পুরো দেশ খুঁজে একটা যুবককে পাইছে, যে যুবকের নাম মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। এই যুবকটাকে ডাক দিয়ে বলতে, যুবক শোনো, তুমি শুধুমাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে ঝগড়ার মারামারি লাগাইয়া দিবা, পুরা দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিবা, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা। বাদশা আরো বলে দিয়েছে, তুমি যা চাইবা তাই পাইবা, প্রয়োজনে তোমাকে আমার মন মতো করে দেব। দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন আব্দুল্লাহ প্রতিদিন সকাল বেলা জাদুবিদ্যার জন্য যায়, বিকেল বেলা নিজের বাড়িতে ফিরে আসে। আর কেউ বললেন আব্দুল্লাহ বিন তামির 6 মাসের জন্য জাদুবিদ্যা শিখতে চলে গিয়েছে ওই জাদুকরের কাছে। কথাগুলো বুঝবেন। ওখানে যাওয়ার পরে 6 মাস পরে বড় জাদুকর হয়ে দেশে আসতেছে। আসার পথে সে যখন জমিন থেকে দিন মুছে দেওয়ার জন্য, জমিন থেকে তাওহীদ আর রিসালাতকে মুছে দেওয়ার জন্য সে ওই জায়গায় ঢুকে পড়েছে। ঢুকার পরে দেখে গাছের গোড়ায় বসে বসে একজন আল্লাহর ওলি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাগুলো দিন দিয়ে শুনেন। এই পৃথিবীতে কার জন্য এত কিছু করছেন, ইন্তেকাল করলে দেখবেন কেউ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার জমিনে কেউ আপনাকে স্মরণ রাখবে না। কিন্তু দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে স্মরণ করে যেতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারেন, পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ভুলে যায়, আল্লাহ বলছেন কঠিন সময় তিনি আমাদেরকে ভুলে যাবেন না। কথাগুলো দিন দিয়ে শুনে কি বলতে চাই, এক পর্যায়ে ওই যুবকটা মুরব্বীকে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন আমি জানতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন, যুবককে তোমাকে চিনলাম না, আমি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, শোনেন, আমি এইমাত্র জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি এই দেশ থেকে তাওহীদ মুছে দেওয়ার জন্য, এই দেশ থেকে রিসালাতকে মুছে দেওয়ার জন্য। এই দেশে আল্লাহর নাম থাকবে না, এই শিক্ষা নিয়ে আমি দেশের ভিতরে ঢুকেছি। আপনি ওই দেশের ভিতরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আসার পরে কিন্তু আপনাকে এখান থেকে হত্যা করে মেরে ফেলবো। আমার বন্ধুগণ, এইভাবে হুমকি দিয়া এই যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন। যুবকের চেহারার দিকে তাকিয়ে প্রথমে কতক্ষণ কাঁদলেন, তারপরে মুস্কি হাসতে শুরু করলেন। যুবক আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন, যুবক শোনো, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আল্লাহ তাআলা তোমার স্ট্রাকচার ডিজাইন এত সুন্দর করেছে। আমার জীবনে এত সুন্দর চেহারার কোন যুবককে আজ পর্যন্ত দেখি নাই। কিন্তু যুবক রে, আমি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে তুমি যদি মারা যাও, কবরে চলে গেলে সাপ বিচ্ছুর কামড় ছাড়া তুমি আর কিছুই পাবা না।
কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তুমি এই জমিন থেকে দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র করো। সুতরাং কবরে গেলে তুমি শাস্তি ছাড়া জান্নাত পাবে না। এই জন্য তোমার চেহারার দিকে তাকায় কাঁদলাম। আরে এত সুন্দর চেহারার মানুষ কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে? এত সুন্দর চেহারার মানুষকে কেমনে সাপ বিচ্ছু কামড় দিবে? এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম। যুবক, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন তুমি জানতে চাইলা? শোনো যুবক রে, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি হাসলাম। আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাইলেন, প্রতিনিধি বানাতে চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা শোনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন জাতি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে? এমন জাতিকে কি আপনি বানাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় তোমার ইবাদত করি, তোমার তাসবিহ পড়ি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ আদমকে কেন প্রতিনিধি বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন কে? ও যুবক, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি হাসলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা, দুনিয়ার মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করব। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা আদমের কঙ্কাল তৈরি করেছে, কেমন হলো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা, তোমরা যেইভাবে আদম তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সিজদা করবে, আমাকে পাওয়ার জন্য গভীর রজনীতে হাওমাও করে কাঁদবে, তোমরা যেইভাবে তৈরি করেছো ওইটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যাও আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে পড়েন। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ সর্বপ্রথম নিজের কুদরতের হাত মুবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের চোখ তৈরি করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আদম তৈরি করেছি, তাকায়া দেখো কেমন হলো। সকল ফেরেশতারা আল্লাহর কদমে সিজদায় পড়ে আদমের চেহারার দিকে তাকাইয়া বলছে, আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আল্লাহ তাআলা বললেন, তোমরা দেখবে কেমনে আমি বানাই নাই? কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যে ঘরে আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আদম সন্তানের অবয়ব যত সুন্দর করে তৈরি করেছি, এই সৃষ্টিকে এত সুন্দর করে আর কিছুই বানাই না। সুবহানাল্লাহ জোরে পড়ে। আমার বন্ধুগণ, আদমকে তো আল্লাহ বানালেন, ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ কি বলছেন, আল্লাহ আদমের চেহারা থেকে মুখ ফেরাতে মন চায় না, অথচ আদম ছিলেন শুধু সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা হাত কাটলো। আর আমার রাসূল হলেন লাবণ্যময় সুন্দর, দুধে আলতা দিলে যে কালার হয়, আমার রাসূল ছিলেন তার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। 14 তারিখের পূর্ণিমার রাতে সাহাবায়ে কেরাম একবার চাঁদের দিকে তাকাতেন, একবার রাসূলের দিকে তাকাতেন, আর শপথ করে কসম করে বলতেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, 14 তারিখের পূর্ণিমার রাতের এই সুন্দর সূর্যের চাইতেও রাসূলের চেহারা কোটি গুণ বেশি সুন্দর। করেন সুবহানাল্লাহ। এই জন্য মুসনাদে আহমদে পাওয়া যায়, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার যখন মাঝে মাঝে কাজ করতে গিয়া সুই হেরে যেত। সুই চিনেন আপনারা? কি করে কাজ করে, ছোট ছোট সুই। আম্মা জান আয়েশা বলেন, আমার হাতের সুই যখন হারিয়ে যায়, তখন আমি রাসূলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মুচকি হাসেন। রাসূল যখন মুচকি হাসতেন, তার দাঁতের আলোতে আমার হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়ে যেতাম। এটা আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহান। কেমন ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, সামনে কি বলতে চাই। আল্লাহ রাসূল এমন সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই সৃষ্টিতে আপনি যা সৃষ্টি করেছেন এই পর্যন্ত কোন বললেই তৈরি হয়ে যায়, আপনি যদি বলেন হয়ে যাও সাথে সাথে হয়ে যায়। আদমকে কেন হাত দিয়ে বানাতে গেলেন? আপনিও তো আদমকে এভাবে তৈরি করতে পারতেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, শোনো, এই জন্য আমি আদমকে আমার হাত দিয়ে তৈরি করেছি। আদমের সন্তানের দুনিয়ায় যাওয়ার পরে অন্যায় করে গুনাহ করে আমি আল্লাহকে যখন ভুলে যাবে, আল্লাহর কথা যখন কখনো যদি তাদের মনে পড়ে, আর আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাক দিয়ে যখন হাউ মাউ করে কাঁদবে, আমার বান্দা যদি অপরাধ করবার পরে তওবা করে আমার কাছে কান্না করে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কেন বললাম? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুসলমানেরা সাকরাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোন গুনাহ গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে যদি তওবা করে সিজদায় পড়ে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তওবা করতে হবে কোন জায়গায়? সিজদায়। কোন জায়গায়? সবাই বলেন না কোন জায়গায়? কারণ এখানে রব, বান্দা
আর বন্ধু ছাড়া মধ্যখানে আর কিছুই থাকে না। এক গোলাম আর এক মুনিব, এছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দাকে যদি বন্ধু বানাইয়া নেই, এটা তো কারো কিছু আসে যায় না। ঠিক কিনা ধরে বলেন? কেমনে কষ্ট হচ্ছে আপনাদের? কেন বললাম এই আয়াতে সাজদার কথা? তওবা কেন সাজদা করে করবেন, মনোযোগ দিয়ে শুনেন। হয়তো তোমার আমার জিন্দেগি কামিয়াব হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ায় যখন জিবরিল আমিনকে তৈরি করলেন, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে জিবরিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আমি কোনদিন তোমাকে অসন্তুষ্ট করতে চাই না, কোনদিন আপনি আমার উপরে কষ্ট পান আমি চাই না। আমি চাই পুরা জিন্দেগি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন। আমাকে কি করতে হবে? আল্লাহ বললেন জিবরাইল আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা তৈরি করেছি যা তৈরি করি নাই সব যদি তুমি আমার কদমে দিয়ে দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। জিবরাইল বলেন আল্লাহ এত কিছু দিয়েও যদি তোমাকে সন্তুষ্ট করা না যায়, কি করলে আপনাকে সন্তুষ্ট করা যাবে বলেন? আল্লাহ বললেন জিবরাইল শোনো, আমাকে যদি সন্তুষ্ট করতে হয় কোন জিনিস দিয়ে আমাকে খুশি করা যায় না। বান্দা যখন সিজদায় পড়ে যায়, ওই একটা সিজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা তাহলে আপনি শুনে রাখেন, এমন একটা কাজ এই মুহূর্তে করব, আমার মন বলছে আমার আগে কেউ করে নাই, আমার পরেও কেউ করতে পারবে না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। কেউ বলছেন ৩০,০০০ বছর সিজদা করলেন, কেউ বললেন একাধারে ৩০ লক্ষ বছর আল্লাহর কদমে সিজদা করলেন। এই দীর্ঘ লম্বা সিজদা করে মাথা উঠালেন। আল্লাহ বললেন জিবরাইল এত লম্বা সিজদা করেছো, আমার কাছে কি চাও? জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আপনার কাছে আমি কিছু চাই না, শুধু বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ বললেন জিবরাইল ৩০ লক্ষ বছর সিজদা করে আমি সন্তুষ্ট কিনা জানতে চাও? এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের স্ট্রাকচার আর ডিজাইনের দিকে লক্ষ্য করো। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের স্ট্রাকচার আর ডিজাইনের দিকে তাকালেন। তাকায়া দেখেন ওখানে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আয় আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ৩০ লক্ষ বছর সিজদা করলাম, আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা জানতে চাইলাম, আর আপনি কি না আমারে কালিমা দেখাইয়া দিলেন। আল্লাহ বললেন জিবরাইল রে ওই কালিমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা কেমনে আমাকে যদি বলে দিতেন। আল্লাহ বললেন শোনো জিবরাইল, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা হাবিব, আমি আল্লাহ এই কালেমাটাকে হাদিয়া দিতে চাই, উপহার উপঢৌকন দিতে চাই, গিফট করতে চাই। আমার আখিরি জামানার পয়গম্বরের আখিরি জামানার উম্মতেরা আর আমার আখিরি জামানার গোলামেরা প্রতিদিন দুনিয়া যাওয়ার পরে কমপক্ষে ৫ ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত? ৫ ওয়াক্ত সালাতে কমপক্ষে ১৭ রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ ২ রাকাত, যোহরের নামাজ ৪ রাকাত। কত হলো? কথা বলেন। আসরের নামাজ ৪ কত হলো? মাগরিবের ৩ কত হলো? ইশার ৪ কত হলো? আল্লাহ বলেন কমপক্ষে ১৭ রাকাত সালাত প্রতিদিন ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে ২টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে ৩ বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা।
আমার কোন গুনাহগার গোলাম সিজদায় গিয়ে যখন একবার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, ও জিবরাইল তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে যে মান যে মর্যাদার মালিক হতে পারো না, আমার আখিরি জামানার গোলামেরা একবার সিজদায় গিয়ে একবার যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, তোমার 30 লক্ষ বছরের মর্যাদার চাইতে ওই একবারের সুবহান রাব্বিয়াল আলার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এইজন্য আল্লাহ বলেছেন আমাকে খুশি করো সিজদায়। কোথায়? সবাই বলেন কোথায়? আপনাদের অসুবিধা হয়? একদিকে ঠান্ডা আর আমিও এভাবেই আলোচনা করে যাচ্ছি, কিছু একটা বুঝেন আপনারা, কারণ আপনাদের কন্ডিশন, আপনাদের উপস্থিতি আমাকে ম্লান করেছে। আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট হচ্ছে? বছর হয়েছেন ভালো, উঠতেছেন না এটাও ভালো। একজন যদি উঠেন, একজন আমি রেখে দিই, প্রস্রাবে দিলে উঠতে পারবেন না, প্রস্রাবে দিলে এখানে বসে থাকবেন, শক্ত করে বসে থাকবেন। আমি যাচ্ছি না, আপনি যাবেন কেন? আর জোয়ানেরা কি এত, তোমরা কি হয়ে গেছো? তোমাদের কি প্রস্রাবে ধরার কথা আছে? তোমার তো 1 মাসও তো প্রস্রাবে ধরার কথা না। বসো, কষ্ট হয়? সিজদা দিব কার পায়ে? তওবা করব কোন জায়গায়? কোন জায়গায়? মাফ করে দিবেন কে? আমার বন্ধুগণ, এই যুবক আব্দুল্লাহ মনে আছে নি? মনে আছে? আল্লাহর ওলিকে প্রশ্ন করছে, বলেন কেন আল্লাহ তাআলা হাত দিয়ে বানালেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবক আব্দুল্লাহর এই জন্য হাত দিয়ে বানিয়েছেন, বান্দা যখন সিজদায় গিয়ে তওবা করবে সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে maaf করে দিবে। এবার আল্লাহর ওলি আব্দুল্লাহর দিকে তাকালেন আর বললেন, যুবক এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি হাসছিলাম। তোমার মতো আহম্মক, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। তুমি মাত্র জাদু বিদ্যা শিক্ষা করে এসেছো, আর তো কোনো অপরাধ করো নাই। আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগির সবগুলা গুনাহ যে maaf করবে তা না, তুমি যে জাদুবিদ্যা শিক্ষা করেছো তাও ক্ষমা করে দিবে তা না, বরং তুমি কালিমা পড়লে জাদুবিদ্যার মাধ্যমে যে ক্ষমতার মালিক হয়েছো, কালিমা পড়লে তার চাইতে বেশি ক্ষমতার মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ জোরে পড়ে। আর যুবক আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা পড়ো জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা, জাদুবিদ্যার চাইতে বেশি ক্ষমতা পাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়ে মিসওয়াক করে যদি তাকবীর দেয়, কাফেররা পলায়ন করে, ঠিক কিনা বলে? আজকালকে আমরা সে ঈমান নিতে পারি না, সে ইস্তিকামত নিতে পারি না। আমার বন্ধুগণ, যুবক বলছে, হুজুর আমি এত কোটি কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষা করলাম, আর আপনি বললেন আমি কালিমা পড়ে জাদুবিদ্যা বাদ দিয়ে দিব? এর চাইতে বেশি শান্তি পাবো, স্বাদ পাবো, আরো বেশি ক্ষমতা পাবো, সত্যি কি কালিমা পড়বো? আল্লাহর ওলি বললেন, যুবক জাদুবিদ্যার মাধ্যমে তো দুনিয়ার ক্ষমতা পাইছো, আখিরাতের না। আর তুমি যদি কালিমা পড়ো দুনিয়ারও ক্ষমতা পাইবা, আখিরাতেরও পাইবা। সুবহানাল্লাহ জোরে পড়েন। বাদশা কোটি কোটি টাকা দিয়া এই যুবককে বিদেশে পাঠাইছিল, জাদুবিদ্যা শিক্ষা করে দেশ থেকে দিন মুছে দিবে। আর যুবক এখন বলছে, হুজুর তাইলে আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। কৌশল কার? আসতে বলবেন না, জোরে বলেন কৌশল কার? আল্লাহ। আল্লাহ বুঝাতে চান, ও বাদশা ইউসুফ জুনওয়াজ, তুমি এই যুবককে দিয়া এই দেশ থেকে দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র করছো, আর আমি এই যুবককে দিয়াই এই দেশে দিন জিন্দা করার সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না?
এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তোমরা কিসের কৌশল করো, তোমাদের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলতেছে হুজুর আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। এই যুবককে দিয়া, কথাগুলো দিল দিয়ে শোনেন মুসলমানেরা, এই যুবককে দিয়া বাদশার টার্গেট এই দেশ থেকে দিন মুছে দিবে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই জিনিস দিয়াই এই দেশে দিন জিন্দা করবেন। অর্থাৎ তুমি যেই জিনিস দিয়ে মুসলমানদেরকে মেরে ফেলতে চাও, আল্লাহ চাইলে ওই জিনিস দিয়াই দিন জিন্দা করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যুবককে কালিমা পড়াইয়া দিয়েছেন, যুবক মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়ে বলছে হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, ক্ষমতা পাবো, আমি তো কিচ্ছুই পাইলাম না। কালিমা তো পড়ছি, কিছুই বুঝতেছি না, আগের মতোই তো। আল্লাহর ওলি বললেন যুবক তুমি কালিমার স্বাদ বুঝনি, কালিমা অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক এখনো বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? তোমারে আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া জাতা দিমু, একটা চাপ দিমু। সুবহানাল্লাহ বললেন না? কারণ ইলম সিনাদের সিনা, ইলম শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এজন্য জিবরিল আমিন রাসূল পাকের কাছে এসে গারে হেরায় বললেন ইকরা। রাসূল বলছেন আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বলছেন ইকরা। রাসূল বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল বলছেন ইকরা। রাসূল বললেন আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি কার কাছে এত বড় কোরআন দিয়ে পাঠাইলা, বেচারা তো নিজেই পড়তে পারে না। আল্লাহ বলেন ও জিবরাইল আমার বন্ধুকে কিতাবের মুখাতাব কি বানাতে চাই না, তুমি আমার বন্ধুর সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিবা, আর 30 পারা কোরআনের শিক্ষা তার সিনার ভিতরে নাযিল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন রাসূলকে বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা চাপ দিলেন, দিতে দেরি কোরআন তিলাওয়াত করতে দেরি নাই। তাহলে ইলম সিনা থেকে সিনায় যায়। আল্লাহর ওলি বলছেন যুবক তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব। কি দিব? চাপ দিব। আল্লাহর ওলি যুবককে নিজের বুকের সঙ্গে জড়াইয়া বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ বাদশা এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়। আয় আল্লাহ তাআলা আমি যুবকের জবানে কালিমা চালু করে দিয়েছি, তুমি চাইলে তার দিল থেকে কুফরি নিফাক শিরক বিদআত সব তার দিল থেকে বের করে দেয়া, তোমার ইলমে মারিফত দিয়া তার দিলকে মুনওয়ার করে দিতে পারো। এই যুবকটাকে দিয়ে কিন্তু এই দেশে দিন জিন্দা করে দিতে পারো। এই কথা বলবার সাথে যুবক চিৎকার করে বলছে আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন, কসম রব্বে পাকের জাতে কি কালিমা শিখাইলেন, কি বুকের সঙ্গে একটা চাপ দিলেন। আপনার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবককে ছেড়ে দিলেন। যুবক বলছে হুজুর এখন কালিমা পড়ে স্বাদ পাই, এখন শান্তি পাই, এখন তো কি ভাল লাগতেছে, আমার মনে হচ্ছে আমার অনেক স্পিরিটার পাওয়ার চলে এসেছে। হুজুর আমি এত কোটি টাকার মালিক হইয়া জাদুবিদ্যা করো যে স্বাদ আর শান্তি পাই নাই, এখন আল্লাহর নাম নিলে সেই স্বাদ পাই। আল্লাহর ওলি আমি আর দেশে যাব না, আপনার সাথে থেকে যাব, দুজন মিলে এই দেশে দিন জিন্দা করতে চাই। আল্লাহর ওলি বললেন না তুমি বাড়িতে যাও, ইস্তেকামত থাকো দিনের উপরে, এরপরে নিজে দিনের দাওয়াত দেওয়া শুরু করো, কারণ এই দেশ দিন জিন্দা করার দরকার। আমার বন্ধুগণ লম্বা কত সংক্ষেপ করে বলতেছি, যুবকটা আস্তে আস্তে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। কোন দিকে? নিজের বাড়ির দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে
হঠাৎ করে যুবক তাকায় দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত যুবক দাঁড়ায় আছে রাস্তার দুই পার্শ্বে, আর রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিশাল একটা অজগর সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলছেন বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। যুবক আস্তে আস্তে পাবলিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনারা রাস্তা পার হন না কেন, দাঁড়াইয়া রয়েছেন কেন? পাবলিক বলতেছে, যুবক আমরা এই জন্য রাস্তা পার হই না, বাঘের ভয়ে যদি আমাদেরকে খায়া ফেলায় আমরা কেমনে যাই, এই জন্য এদিকে যাই না। যুবক চিন্তা করলো, এই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে কালিমা ওয়ালা হয়ে আসছি, একটু পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জুলুম নির্যাতন যাই হোক, কালিমার উপরে যদি ইস্তেকামত থাকো, কেউ না থাকলেও সাথে আছেন কে? এই বিশ্বাস রাখেন, আপনি একদিন এই জমিনে বিজয় হবেনই হবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন। কেন বললাম? ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিল, আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইব্রাহিম বললেন, আল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাকে বাঁচাইয়া দিলেন। ইউসুফকে গর্তে ফেলে দিল, ইউসুফ বলছে হাসবি আল্লাহ, আল্লাহ তাকে বাঁচাইয়া দিয়েছেন। ইউনূস মাছের পেটে চলে গেলেন, তিনিও বললেন হাসবি আল্লাহ, আল্লাহ তাকে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আইয়ুব অসুস্থ হয়ে দীর্ঘ 18 বছর অসুস্থ, তিনি বললেন হাসবি আল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমাদের জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের। সারা রাত আপনারা তো একজনও বসবেন না। দেখি তো হাত উঠিয়ে বলেন, কারা কারা চলে যাবেন দেখি। সবার আগে তো আপনি হাত উঠিয়ে দিয়েছেন, সারা রাত কইয়া। ঘটনা কি? আপনাদের সচেতনতার দিকে আমি খেয়াল রাখি, কেন যারাই আসছেন খেয়াল রাখি যে আমার কথা বুঝতেছেন কিনা। এখন দেখলাম সব জায়গায় তো হাত উঠা। কষ্ট হচ্ছে? হাত উঠান করে গেল। আসলে আমি এইভাবে কথা বলা হয়ে ওঠে না আমার কখনো, এই চেহারা। আমি যেখানে জুমা পড়াই ওখানে তো জুমাই তো লোক হয় 10-15 হাজার। তা আমি তো বসছি শুধু ভালোবাসার ঠেলায়। আমার বন্ধুগণ, যুবক চিন্তা করলো পরীক্ষা হয়ে যা, বাঘের শক্তি বেশি না কালিমার পাওয়ার বেশি। এই বলে আস্তে আস্তে যুবক আব্দুল্লাহ বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। না আল্লাহু আকবার, এটা আগামী বছর কইেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে বিরলের মানুষ মনে 2-4টা করে বাঘ ফালতেছে নাকি? তা এক হাত দিয়া যুবক বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া গালের মধ্যে আচ্ছা মতো থাপ্পা লাগিয়ে দিচ্ছে, আর ডাক দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই রাস্তাঘাটে পাবলিকরে ডিস্টার্ব করস করে? তুই কি আমারে চিনোস? আমি কে? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে 1 মিনিটও দেরি করে নাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনারা রাস্তাঘাটে মাঝে মাঝে পরিচয় দেন, গভীর রাত্রে গাড়ি থামায় কয় আমরা চিনি যা আছে দিয়া দেন, চিনেননি আমি কাটা, এই পরিচয় দেন। আর যুবক পরিচয় দিচ্ছে আমাকে চিনো, আমি কালিমাওয়ালা। বলতে দেরি কালিমাওয়ালা বাঘ জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ, এটা কমপক্ষে কম। পাবলিক চিন্তা করে দেখলো, এই যুবকের কথা বাঘ শুনে এলে হে বড় পীর হইব না, তে পীর হইব কেনা?
পাবলিক হের বাড়িতে তেল নিয়া পানি নিয়া লাইন ধরছে। যুবক এই জন্য তো কলিমা পড়ি নাই, ঠিক না? আমি তো কলিমা পড়েছি দিন বিজয়ের গল্প শোনাতে, জমিনের দিন চিন্তা করতে, হেরা দেখি তেল নিয়া পানি নিয়া। আল্লাহ যুবককে কালিমার মাধ্যমে এমন একটা পাওয়ার আর ক্ষমতা দিয়েছেন, কোন অন্ধ মানুষ যখন যুবক আব্দুল্লাহর কাছে আসে, দুইটা হাত যখন চোখে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখগুলো ভালো হয়ে যায়। একজন লোক পা ভাঙ্গা হাঁটতে পারে না, পায়ের মধ্যে যখন আব্দুল্লাহ হাত লাগাইয়া দেয়, দিতে দেরি হয়, ভালো হতে দেরি হয় না। এখন আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ দেখলো দেশের কানা, লেংড়া, লুলা, আতুর, দেড়বেটারি যা আছে আর কি ভাঙ্গাচুরা সব তার কাছে লাইন ধরছে। আব্দুল্লাহ দেখলো এভাবে যদি সব আসতেই থাকে আর আমি দোয়া করে দিতে থাকি, মানুষ ভালো হয়ে চলে যাবে, কেউ কালিমা পড়বে না, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ এবার সিদ্ধান্ত নিল, আমার কাছে যে আসবা আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করবো। সুবহানাল্লাহ বললেন না? এই যে দিন বিজয়ের কৌশল শিখাচ্ছে, আগে কালিমা পড়ো এরপরে দোয়া করবো। আমার মুসলমান বন্ধুগণ, এই খবর আস্তে আস্তে করে, এই দেশের আব্দুল্লাহর খবর আস্তে আস্তে করে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেল। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের অফিস পর্যন্ত খবর পৌঁছে গেল, সংসদ পর্যন্ত খবর পৌঁছে গেল। আমাদের দেশে এমন একটা যুবক আছে, আমাদের দেশে এমন একটা যুবক আছে, যেই যুবকটা কানা লোকরে ভালো করে দেয়, অন্ধ মানুষের চেহারায় আলো নিয়ে আসে। আমার বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী, গালেবান অর্থমন্ত্রী, তিনি ছিলেন জন্মান্ধ, চোখে দেখতেন না, কিন্তু জ্ঞান বুদ্ধি ভালো থাকার কারণে বাদশাহ তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, তিনি চোখে দেখতেন না। তিনি যখন খবর পাইলেন এই দেশের একটা যুবক অন্ধ লোককে ভালো করে দেয়, তিনিও কোটি টাকার হাদিয়া তোফা নিয়া একটা দল নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির হয়ে গেলে। আব্দুল্লাহ তাকায় দেখে এই তো মন্ত্রী, এই মন্ত্রী তো যার দস্তগতার সিগনেচারের মাধ্যমেই তো বিদেশে আমার কাছে টাকা পাঠাইছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, এই তো সংসদ বিল উত্থাপন কইরা এই দেশে কালিমা বন্ধ করছে, এখন আমার বাড়িতে আসে কে? কে আনতেছেন? আসতে বলবেন না, জোরে বলেন কে? মন্ত্রী সাহেব গিয়ে বলছে, কে বাবা, আমি তোমারে চিনি না, চোখেও দেখি না, আমি শুনছি তুমি নাকি অন্ধ লোকের চোখ ভালো করে দিতে পারো। আমি এই দেশের মন্ত্রী, আমার চোখটা কানা, তুমি যদি চোখ ভালো করে দিতে পারো, এখানে যা আছে সব তোমারে দিয়ে দিলাম। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব, চোখ তো আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? দীর্ঘ 30-35-40 বছর পরে হঠাৎ মন্ত্রীর সামনে আল্লাহর নাম, চমকে উঠছে, আল্লাহর নাম কই কি? মন্ত্রী বলতেছে, কে বাবা তুমি? আল্লাহর নাম বললা। আমাদের খোদা, আমাদের আল্লাহ, আমাদের খোদা তো আমাদের বাদশাহ, আমাদের দেশের বাদশাহই তো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব, আপনাদের দেশের বাদশাহী যদি আপনার খোদা হবে, তো শৌকের জন্য আমার কাছে আইছেন কে? কথা বলেন না কেন? এর কাছে গেলেই তো হয়, তাহলে আমার কাছে কেন আইছেন? মন্ত্রী দেখলো বিষয়টা তো ঝামেলা, বাবা আমার শৌকের তো দরকার, কিন্তু শোকটা কেমনে পাওয়া যায়? তুমি যে এই দেশে কালিমার দাওয়াত দিতেছ, তুমি কি জানো আমরা একটা ছেলে যার নাম আব্দুল্লাহ বিন আমের, তাকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে দিন মুছে দিবে, তুমি আবার কেমনে এখানে দিনের দাওয়াত দাও? আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আপনারা যে আব্দুল্লাহরে পাঠাইছেন, আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মন্ত্রীকে তুমি হি আব্দুল্লাহ,
তোমার না জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম, তুমি এখন কালিমার দাওয়াত দাও কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী শোনো, আপনারা জাদুবিদ্যার জন্য পাঠাইছেন, কথা যেমন সত্য, আপনাদের টাকা পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখছি তাও সত্য। আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব এই মুহূর্তে আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছে, ও মন্ত্রী, তুমি যদি চোখ পাইতে চাও তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মন্ত্রী সাহেব, চোখ যদি পাইতে হয় কালিমা পড়াই লাগবে। মন্ত্রী তো বলছে মহা বিপদে, কালিমা কেমনে পড়ি? চিন্তা করলো, কালিমা যদি পড়ি আর চোখ পাই, তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিবেন। নিয়ত ভালো না খারাপ? তো আসতে বলবেন না, জোরে বললেন। এটা তো নির্বাচনী ওয়াদা, নির্বাচনের আগে কত ওয়াদা দিই, এটাকে আর পরে পুরা করা লাগে নাকি? এও চিন্তা করলো, এটা হলো কালিমা পড়লাম, ওয়াদা করলাম, কালিমা পড়ছি, চোখ পাইছি, কালিমা ছেড়ে দিলাম। নিয়ত ভালো না খারাপ? কথা বলেন। মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা পড়ায় দেয়, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ কালিমা পড়ায় দিচ্ছে, কালিমা পড়াইয়া চুকে হাত দিয়া বলে, আল্লাহ এর নিয়ত ভালো না, এটা বাটপার, এর নিয়ত খারাপ, কিন্তু আল্লাহ এর জবানে তো আমি কালিমা চালু করে দিয়েছি, আমি চাইলে আর সংসদে যেতে পারবো না, কিন্তু এই মানুষটা যদি ভালো হয়ে যায় তাহলে সংসদে আবার কালিমা চালু হয়ে যাবে। আল্লাহ তুমি তার চোখটা ভালো করে দাও। বলতে দেরি, মন্ত্রীর চোখ ভালো হইতে দেরি না। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। মন্ত্রী চোখের আলো পাইয়া বলতেছে, আব্দুল্লাহ এই তো আমার দেখতেছে সব ঠিক আছে, হাদিয়া তুবা যা আছে সব নেও, আমি এখন গেলাম। আব্দুল্লাহকে কই যাইবেন? কালিমা পড়লাম, হাদিয়া দিলাম, আর কি? কালিমার তো অর্ধেক হইছে, অর্ধেক, তো বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা ছাপ দিমু। ছাপ দিলে আর কি হয়? আমি তো কত মানুষের দিলাম, কিছু হইল না, ছাপ একটা দিতে দিয়া দেয়। আব্দুল্লাহ মন্ত্রী সাহেবকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি চাই এই মন্ত্রীর চরিত্র ঠিক হয়ে যাক, তার চরিত্র যদি ঠিক হয়ে যায় আর সে যদি দিল ভালো হয়ে যায়, অন্তর থেকে কুফরি নিফাকি বের হয়ে যায়, তাহলে যে সংসদে বিল উত্থাপন করে কালিমা বন্ধ করা হয়েছে তার মাধ্যমে আবার এই সংসদে কালিমা চালু করা যাবে। এই বলে যখন চিৎকার করে কান্না শুরু করেছে, সাথে সাথে মন্ত্রী ডাক দিয়া বলেছে, আব্দুল্লাহ রে, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার একটা চাপে আমার মন বলছে, মনে হয় যেন আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলে। আমাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ মন্ত্রীরে ছেড়ে দিছে। মন্ত্রীকে, আব্দুল্লাহ কি করলে জাদু, বুকের সঙ্গে চাপ দিয়ে কি করলে? এখন কালিমা পড়লেই মজা পাই, স্বাদ পাই, আমার আর কিচ্ছুর দরকার নাই, মন্ত্রিত্বের দরকার নাই, চৌকেরই দরকার নাই, আমি আছি আল্লাহর নাম নিয়া, তুই এসো আমার সাথে, আমরা দুজন মিলে এখন এই দেশের দিন চিন্তা করবো। সুবহানাল্লাহ বললেন না? এটা কে করেছে? আরো জোরে বলেন, কে? আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব এখানে থাইকা লাভ নাই, যে সংসদে কালিমা বন্ধ করছেন ওখানে আবার যান। সংক্ষেপ করে দিতেছি, আপনাদের কষ্ট হইতেছে দেখে, আমি লম্বাও করতে চাই না। 11টা হয়ে গেছে, কথাগুলো দিল দিয়ে শুনেন, সামনে কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এক পর্যায়ে কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের ডান পাশে ওই মন্ত্রী বসে আছে। হঠাৎ করে বাদশাহ তাকায়া দেখে
মন্ত্রীর চোখ ভালো, জিজ্ঞাসা করে, ও মন্ত্রী আপনি চোখ কোথায় পেলেন? মন্ত্রী আওয়াজ করে বলেছে, বাদশাহ চোখ দিয়েছেন আমার আল্লাহ। দীর্ঘ 50 বছর পরে হঠাৎ সংসদে আল্লাহর নাম পাঁচশতকে উঠছে। মন্ত্রী কি কো আল্লাহ? আমি না তোমাদের আল্লাহ? আপনি আস্থা বেহুদা, আপনি যদি আল্লাহ হইবেন আমার এতদিন চোখ ছিল না, আপনি কইছিলেন, ঠিক কিনা বলেন? আর আপনি যদি আল্লাহ, আপনার নিজের নাকের সেন্টার ঠিক নাই, আপনার ঠোঁট মোটা, দাঁত বাইরে যায়, পাও রেল লাইনের মতো ফড়া ফড়া, নিজেরাই ঠিক মতো বানাইতে পারছেন না, আরে আসমান জমিন কেমনে বানাইলেন? ঠিক কিনা জোরে বলেন? বাদশা কয়, কি রে মন্ত্রী দিকে আমার উল্টা। মন্ত্রী এ কালিমা পড়াইছে কে? তোমার কি মনে নাই টাকা পয়সা দিয়ে যে বিদেশে আব্দুল্লাহরে পাঠাইছো, অজাদবিদ্যা শিক্ষা করে আইতেছে, তোমাদেরকে সাইজ করো ফিরাইয়া? মন্ত্রী কো, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। সুবহানাল্লাহ বললেন না? মানে যে তেল দিয়ে ভূত ছড়াইবেন, এখন এই তেলেই ভূত লেগে গেছে, ঠিক কিনা বলেন? কে করেছে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এটার নাম রব। আপনাদের কন্ডিশন ভালো না দেখে আমি আলোচনা লম্বা করি না। আমার বর্তমান কথাগুলো দিল দিয়ে শুনে, বাদশাহ মন্ত্রীর বেদে আচ্ছা মতো শুরু করছে মাইর। যেই মন্ত্রী জিন্দিগিতে মাইর খায় নাই, বড়িতে যখন মাইর করছে, বাদশাহ মনে করছিল ও মনে কালিমা ছেড়ে দিবে। মন্ত্রী বলতেছে, বাদশাহ যত পিটাও আমার আপত্তি নাই, এতদিন মন্ত্রিত্ব পাইয়া যে স্বাদ আর শান্তি পাই নাই, এখন কালিমা পড়ে মাইর খাইলেও শান্তি পাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মাইর খাইতে খাইতে মন্ত্রী একসময় আব্দুল্লাহ ঠিকানা বলে দিচ্ছে। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ তোমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম, তুমি কেমনে এই নোংরামিটা করলা? তুমি এই দেশে কেমনে দ্বীনের দাওয়াত দিলা বলো? আব্দুল্লাহ বলছে, বাদশা জাহাপনা, আপনাদের টাকা দিয়ে আমি জাদুবিদ্যা শিখছি, সব ঠিক ছিল, কিন্তু আসার পথে আল্লাহ জাদু করে আমাকে মুসলমান বানাইয়া কালিমা পড়াইয়া এই মুহূর্তে মন্ত্রী বাদশা তোমার সামনে দাঁড় করে বলছে, ও বাদশা তুমিও কালিমা পড়ো, নচেত এই দেশে তোমার ক্ষমতা বেশি দিন টিকবে না। বাদশা আব্দুল্লাহর বেদে মাইর শুরু করছে, মনে করছে মারতে মারতে একদিন কালিমা বলে যাবে। আব্দুল্লাহ বলছে, ও বাদশা আপনি মারতে মারতে শরীর থেকে চামড়া উঠাইয়া দিতে পারেন, গোশত থেকে হাড্ডি আলাদা করে দিতে পারেন, কিন্তু 1 মিনিটের জন্য ইসলাম ছেড়ে দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মুরব্বীর কথা বলে দিয়েছে, মনে আছে নি যে মুরব্বীর কাছে গাছের গোড়ায় কালিমা পড়ছিল? আল্লাহর ওলিকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আল্লাহর ওলি বাদশার কাছে হাজির হয়ে গেলেন। বাদশা ডাক দিয়ে বলছে, আপনি কেন এখানে কালিমার দাওয়াত দিলেন? কেন আপনি তাওহীদের দাওয়াত দিলেন? আল্লাহর ওলি বলছেন, বাদশা আপনি নিষেধ করেছেন আর আল্লাহ নির্দেশ করেছে। চিন্তা করলাম আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু আমার আল্লাহ তো কোনোদিন মরবে না, এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য কালিমার দাওয়াত দিলাম। বাদশা ডাক দিয়া বলছে, বাদশাকে ডাক দিয়া মন্ত্রী সাহেব বাদশাকে ডাক দিয়া আল্লাহর ওলি মুরব্বি বলছেন, বাবা তুমি কালিমা পড়ো। বাদশা ডাক দিয়া বলছে, কালিমা যে আপনি পড়ছেন অপরাধ করছেন কি জানেননি? না জানি না। এই কথা বলে গাছ কাটার করাত চিনেননি? গাছ কাটার করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া আল্লাহর ওলিকে কালিমা পড়বার অপরাধে 2 টুকরা করে দিল। আল্লাহর ওলি জীবন্ত 2 টুকরা হয়ে গেলেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দিলেন না।
সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন, কি বলতে চাই। এই মাত্র শুধু আব্দুল্লাহ আছে, আর কেউ নাই। এবার বাদশা আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমি আমার দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। বলো তুমি কালিমা ছাড়বে কিনা, আমি মরে গেলে তুমি পুরা দেশের মালিক। আব্দুল্লাহ বলছে, বাদশাহ, আপনি ছোট্ট একটা দেশ নাজরানের লুব আমাকে দেখাইয়া দিয়েছে। আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে সূর্য, সব দিয়ে যদি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে দেন, সবগুলাকে লাথি মেরে ফেলে দিতে পারি, একটা মিনিটের জন্য কালিমা ছাড়তে পারি না। বাদশা দেখলো জবরদস্ত কালিমা পড়ছে, এত সুযোগ সুবিধা দেওয়ার পরে ও কালিমা ছাড়তে চায় না। এক পর্যায়ে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠাইয়া দিয়েছে, যাও আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যাও। পাহাড় থেকে 70 জন সেনাবাহিনী মিলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিবা, হাড্ডির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আব্দুল্লাহকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, আল্লাহ, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নাই, একমাত্র তোমার জন্য আমার এত বিপদ। আল্লাহ, আমি যদি তোমার নাম ছেড়ে দিতাম, বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, এই দেশের মালিক হতে পারতাম। আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমার নামের কারণে, তোমার ভালোবাসায় দুনিয়ার লোভ লালসা সব ছেড়ে দিলাম। তুমি কি তোমার একজন পাগলা গোলামকে সহযোগিতা করতে পারো না? এই কথা যখন বলেছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে বলছেন, পাহাড় দেরি করো না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু করে দিয়েছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আল্লাহ তাআলা আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ চিন্তা করে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তুমি যে আইলা, আমার সেনাবাহিনী কই? আপনার সেনাবাহিনী দেখতেছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া ঘুমায় গেছে গা, এদেরকে খুঁজে পাইবেন না, এরা তো নাই। বাদশাহ মাথা আর গরম হলো, আরো 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, নিয়ে যাও সাগরের মধ্যে, নিয়ে যাও সাগরের মধ্যে নিয়ে গিয়া হাত পা বেঁধে সাগরের মধ্যখানে ফেলে দিবা, যেন আব্দুল্লাহ জীবন্ত পানিতে ডুবে মরে যায়। আব্দুল্লাহকে যখন সাগরে নিয়ে যাওয়া হলো, এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না, তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। আয় আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আমি যদি সাগরে বেঁচে যাই, কথা দিলাম এই দেশের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেব। আল্লাহ সাগরকে বলতেন, সাগর আর দেরি করিস না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে,
তাদের নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন সাঁতরায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে কাদামাটি খাওয়ায়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দেয়া আব্দুল্লাহ বিন তামিরকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। কে করেছে? বাদশা কয় আব্দুল্লাহ, আমার সেনাবাহিনী কই? ভেড়া নাই। বাদশা চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে নাই হয় তাহলে মাস শেষে আর কিছু থাকবো নি। কথা বলেন না, কেন থাকবো? বাদশা কয় আব্দুল্লাহ, তোর পায়ে ধরে কেউ দেখতেছে না। বাদশা কয় আব্দুল্লাহ রে, তোর পায়ে ধরে কেউ দেখতেছে না, তুই নিজে ক এখন তোরে কেমনে মারা যায়। এই কথা কোন পাগলও কইব যে আমারে কেমনে মারা যায় আমি কয়ে দিব? আব্দুল্লাহ কই এইবার লাইনে আইছেন। বাদশা, পাগল আমি না, পাগল তো আপনি হয়ে গেছেন। ঠিক কিনা বলে? বিপদে পড়লে, সিপায় পড়লে কে কখন কার নাম কয় এটা বলা যায় না। ঠিক কিনা? না আমি লম্বা করবো না। আমি জানি আসলে আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। না বেশি লম্বা করতেছি না, একটু শোনেন বলতেছি। হ্যাঁ কতক্ষণ বলছি হিসাব আছে নি? টাইম কি দেখছেন নি ঘড়িতে? শুনে বলতেছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। বলতেছি শুনে, কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? হাত তুলে দেখেন কার কার কষ্ট হয় না। হয় না কইছি তো। বিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিলে রেখে দিন, এই আওয়াজ দিলে রেখে দিন। আওয়াজ করে বলি বিল্লাহি তাকবীর। এই আওয়াজ আরো জোরে কইতে হবে, নারে তাকবীর। আমি কি রেখে দিতাম? আওয়াজ দিবেন? রেখে দিমু? আওয়াজ দিবেন? আওয়াজ ধরে বলে নারে তাকবীর। এই তো ঠান্ডা অর্ধেক কমে গেছে। বন্ধ করবো? শুনেন বাবা, বলতেছি ভাই আসছে না, তোমার খুঁজতেছি। 11:30 হয়ে গেছে কিন্তু। আর বলতেছি তো রে বাবা, শোনেন বলতেছি তো, আধা ঘন্টা 1 ঘন্টা সারা রাত কোন রাইতে ওয়াজ করতাম না। রাইট কেন? বসেন, খুব মনোযোগ দিন কি বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন কি বলতে চাই। এবার মন দিয়ে শোনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে বাদশা যুবককে ডাক দিয়া বলছে, বল যুবক, এই মুহূর্তে তোমার কাছে আমি জানতে চাই। যুবক রে, তোমার কাছে আমি জানতে চাই, বলো কি করলে তোমাকে মারা যাবে আমি জানতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আমাকে যদি মারতে হয় আমার কথা শোনা লাগবে। বাদশা বলে, 100 বার শুনবো, তাও কেমনে মারা যায় ক। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা আমাকে যদি মারতে হয় পুরা দেশের ভিতরে আমার নামটা আপনি ঘোষণা করে দিবেন। পুরা দেশের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছেলে মেয়ে যা আছে সব মানুষকে একটা মাঠে জমা করবেন। আজকে যেই বাচ্চার জন্ম হয়েছে ওই বাচ্চাকেও জমা করবেন। ওই মাঠে আপনি আমাকে নিয়ে যাবেন, আমার গলায় ছুরি চালাইয়া দিবে, আমি কিন্তু মরব না। তাহলে লাভ হইল কি? ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো, ওই কালেমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি চালান আমাকে মারতে পারবেন, ওই কালেমা না পড়া পর্যন্ত আমাকে মারতে পারবেন না।
আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে পুরো দেশের মানুষ একটা মাঠে জমা হয়ে গিয়েছে। পুরা দেশের মানুষ যখন জমা হয়ে গিয়েছে, এমন সময় আব্দুল্লাহকে বাদশা মাঠে হাজির করে ডাক দিয়া বলছে, ও বাচ্চা আব্দুল্লাহ, তুমি শুনো, কিছুক্ষণ পরে তুমি মরে যাবে, বলো না তোমার মনে কোনো চাহিদা আছে কি? একবার পাবলিক চিন্তা করে, দেশের বাদশা কত মানুষের ফাঁসি দিয়া মারলো, কোনদিন কাউরে দাওয়াত করে নাই, আজকে পুরা দেশের মানুষকে দাওয়াত করছে একটা ছেলেকে হত্যা করবে দৃশ্য দেখাবার জন্য। মানুষের ভিতরে আগ্রহ কমছে না বাড়ছে? কথা বলেন। আব্দুল্লাহ বলছে ডাক দিয়ে, বাদশা আপনি আমাকে বলছেন কিছুক্ষণ পরে আমি মরে যাব, আমার মনে কোনো চাহিদা আছে কি? আমার মনে চাহিদা হলো 2 মিনিট এই পাবলিকের সামনে ওয়াজ করব। সুবহানাল্লাহ বলেন। বাদশা চিন্তা করে, মানুষে কত কিছু আশা করে, আরে ওয়াজ করব, কর। 2 মিনিট সুযোগ দিলাম। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে পাবলিকের সামনে, আর ডাক দিয়া বলছে, দেশের জনগণ তোমরা শোনো, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামির। এই বাদশা আমাকে টাকা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আল্লাহ তাআলা আমাকে জাদু করে কালিমা পড়াইছে। এই অপরাধে বাদশা আমাকে অনেক নির্যাতন করেছে। কালিমা ছেড়ে দেওয়ার জন্য আমাকে অফার করেছে, দেশের মালিক বানাবে, তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, বিনিময়ে যেন আমি কালিমাটা ছেড়ে দিই। আমি ছাড়ি নাই। শেষ পর্যন্ত বাদশা কত নির্যাতন করলো, কোনোভাবে আমাকে মারতে পারলো না। শেষ পর্যন্ত 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ের উপরে আমাকে নির্যাতন করতে পাঠাইছে। ওই জায়গায় আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে, আর 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করছে। এরপরে সাগরে 70 জন দিয়ে পাঠাইছে, ওখানে আল্লাহ আমাকে হেফাজত করছে, তার 70 জন ধ্বংস করছে। বাদশা আমাকে নিজেই বলছে আমাকে কেমনে মারা যায়, এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত করে একত্রিত করেছি। এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এতদিন পর্যন্ত মারতে পারে নাই। এখন তোমাদের সামনে বাদশা আমার গলায় ছুরি চালাবে আমার আল্লাহর নাম নিয়া, আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরে আমি যদি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরে যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশা সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বললেন। কারণ যুবক চিন্তা করছে, এই দেশে যদি দিন জিন্দা করতে গিয়া আমি একজন শহীদ হয়ে যেতে হয়, আমার শাহাদাতের উপর দিয়া যদি এই দেশে লাখ কোটি মানুষ দিন পেয়ে যায়, আমার মরে যাওয়াই উত্তম। ঠিক কিনা বলে? এটাই দিন বিজয়। আমার মৃত্যুই যদি এই দেশে দিন জিন্দার কারণ হয়, মরে যাওয়াই দরকার। নালে আমাদেরকে নির্যাতন করে এই দেশে কালিমার আওয়াজকে স্তব্ধ করা যাবে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এখন যুবক বলছে, বাদশা আমাকে মারবেন, আমি যখন সেজদায় গিয়া সুবহান রাব্বিল আলা পড়ব, তখন আপনি আমার গলায় ছুরি চালাবেন। চিন্তা করেন, কোন মায়ের সন্তান হলে, কেমন ঈমান হলে নিজে জীবন দিয়েও একটা দেশে দিন জিন্দা করতে চায়। আল্লাহু আকবার। এবং মায়েদের, এই সন্তানের মা যারা, এবং মায়েদের এই সমাজে দরকার আছে না নাই? আছে না নাই? আফসোস হয় আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহ কোরআন, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি এবং আল্লাহর ওলি
আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। কথা কন না কেন? বল্টু জন্ম নেয়, হে জন্ম নিয়া কিছু খায় না, এরে কিছু খাওয়াইতে গেলে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়, ঠিক কিনা? কেন মা এমন হচ্ছে কেন সন্তানের অবস্থা? এর অর্থ হচ্ছে আপনি যে সন্তানকে নিয়ে এই পৃথিবীতে স্বপ্ন দেখতেছেন, আমার সন্তান এই হবে, আমার সন্তান সেই হবে, এই স্বপ্ন দেখার আগে যে স্বামী স্ত্রীর ব্লাডের মাধ্যমে এই সন্তান জন্ম নিচ্ছে, এই স্বামী স্ত্রীকে ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মা বাপ যদি ভালো হয়ে যায় পরিবার সুন্দর হয়ে যায়। আজকালকে পরিবারে মা বাপ তো ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক কিনা বলেন না? একজন আরেকজনকে দেখতে পারে না, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, কারোর সাথে কারো কানেকশন নাই, মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা বলেন, কারোর সাথে কারো মিল নাই, আছে না নাই? পরিবারকে সুন্দর করা লাগবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের দায়িত্ব আছে, আপনাদের পুরুষদের দায়িত্ব আছে। আপনার ঘরে একটা মেয়ে এসেছে, বাবার বাড়ি ছেড়ে দিয়া 20-30 বছরের সংসার, মা বাপ ভাই বোন সব ছেড়ে দিয়া নতুন একটা বাড়িতে তোমার হাত ধরে আসছে, তার সুখ দুঃখ ব্যথা বুঝতে হবে আপনাকে, কথা বলেন না কেন? কিন্তু আপনারা তো বুঝেন না, আপনারা তো স্ত্রীকে বুঝতে চান না, শুধু তার দিয়ে কাজ করান, কথা বলেন না কেন? এই জন্য তার প্রতি একটু নরম দিল হবেন, আদর সোহাগ ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ বলেন না? আমার রাসূল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এত ভালোবাসতেন, নিজে কুলে করে ঘুম পড়াইয়া দিতেন। না সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন, সুবহানাল্লাহ। মহিলাদের পক্ষে যাইতেছে তো এখন এরা সুবহানাল্লাহ কয় না। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে কুলে করে ঘুম পড়াইয়া দিতেন, এমনকি নিজে বিছানা ঠিক করে আয়েশাকে ঘুম পড়াইয়া মাঝে মাঝে নিজে আম্মা জান আয়েশার চুলে তেল দিয়া চুলগুলাকে চিরুনি দিয়া ছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন, সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিজের হাতে খাওয়াইয়া দিতেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আমি জানি না, আপনারা খাওয়াইবেন কেন এটা কইবেন। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে মুখে উঠে খাওয়াতেন, এই জন্য খাদিজাকে রাসূল খাওয়াতেন, আর রাসূল খাদিজাকে খাইয়েছেন, একজন আরেকজনকে খাইয়ে দিয়েছেন, তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, আল্লাহু আকবার। আর আলী ফাতেমাকে খাইয়েছে, ফাতেমা আলীকে খাইয়ে দিয়েছেন, তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন, আল্লাহু আকবার। কেমন সুন্দর পরিবার ছিল তাদের। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে ভালোবেসে মোহাব্বত করে স্ত্রীরে খাওয়াবেন তো, এরা কিছু কয় না। এরা মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় দিচ্ছে, এরা চিন্তা করতেছে 60 বছর গেছে বউরে খাওয়াইলাম না, আজকে যদি খাওয়াই তাহলে ভিড়াইতেও পারে আমার। ঘটনা কি হঠাৎ করে মুরব্বী খাওয়াই করে? স্ত্রী নাই, নাই মানে কি হয়েছে? মারা গেছে তো ভালো হয়েছে, গুরুস্থানে গিয়ে কাঁদবো, পুরুস্থানে গিয়ে কাঁদবেন, তুই মরলে কে রে? আপনারা তো চিন্তা আছেন বউ মোর তো আরেকটা বিয়ে করতেন, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডারি? এত খারাপ হয়ে গেছে, ওরা তো বউরে মাইরা ফলাই করতেছে, এটাও ঠিক। ইন্নালিল্লাহ, এরা কি বউরা ওয়াজ শুনতেছেন গ্রাম থেকে, ফিরেই বাসকে মাঝে মাঝে খাওয়াইবেন তো ইনশাআল্লাহ, কথা কয় না ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, এরা বিয়ে করতে আরো 30 বছর বাকি, মানে আগে থেকে রেডি, ভুল জায়গায় তো খাওয়ানো শুরু করে দিবে। খাওয়াবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ আমার সুন্দর হইতেছে, যে বিরলের মুসলমান যুবকেরা মনে বউরে মুখে উঠে খাওয়াইতে পারত না, ভালোবেসে খাওয়াবেন তো? আমার মনে হচ্ছে এই বিরলের যুবকেরা ভালোবেসে আদর করে মোহাব্বত করে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবি, ঠিক কি না? ঠিক কইছে কেন রে? এরা কিটা বউরে খাওয়াইতো না তো ভাবিরে খাওয়াইতো, এই বউ তোমাদের ফিডাইব না থেকে সালাম দিব না কিটা? আজকে বাসায় যাও, গিয়া দেখো না কি খবর হয়েছে।
বিয়ে করছে একটারে তো খাওয়াইবো আরেকটারে। ওরে আল্লাহর শয়তান রে, ঢাকায় কই কি এরা খাওয়াবেন তো ইনশাআল্লাহ। ভালোবাসা তৈরি করে দিবেন কে? আমার রাসূলের ঘরে ওয়াইড নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু আমার রাসূলের ঘর প্রেম মহব্বত আর ভালোবাসা ছিল ভরা। এই জন্য রাসূলের ঘরে আসতেন স্বয়ং জিবরাইল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। বাদ দেন, মাইকের কথা বললেন না, রাইখা দিতেছি এমনি। এখন বললে এমনি বেজার লেগে যাইব। আমি এভাবে ওয়াজ করি না জিন্দেগিতে, যেভাবে আজকে কথা বলতেছি। শুনেন, মাঝে মাঝে খাওয়াবেন বলেন ইনশাআল্লাহ। সবাই বলা লাগবে। মাঝে মাঝে বাসায় গিয়া, মাঝে মাঝে বাসায় গেলে আমাদের আম্মাদের আয়েশা বলে, আমার জিন্দেগিতে রাসূলকে সালাম দিতে পারি নাই, বরং রাসূল প্রতিদিন আমাকে সালাম দিতেন। এ তো আসতে কই সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূলে পাক স্বামী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও ঘরে গেলে সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, আমি তো মিথ্যা কইতেছি না। আপনারা ইনশাআল্লাহ না কইবেন? এরা কই ঠিক? ঠিক তো আমি কইতেছি। ইনশাআল্লাহ কোন সালাম দিবেন তো? সালাম দেননি? সালাম দেননি? স্ত্রীরা সালাম দেননি? আপনি কি তো একজন বিয়ে করছনি এত মানুষের মাঝে যে একজনে সালাম করছে বিয়ে করে? সালাম দেননি আপনারা বউরে? দেন না কেন? দেন না কেন? যারা দেন না আপনারা দেন না কেন? হ্যাঁ, এখন দিবেন, দেন না কেন এটা কোন? কি কয়? লজ্জা পাই? কি কইলো? লজ্জা পাই? কে কইছে লজ্জা পাই? তুমি কি এটা বিয়া করছো নি? তোমার এই বয়সও লজ্জা আরম্ভ হয়ে গেছে। ওরে আল্লাহর লজ্জা রে, তোমার বিয়ার আগে লজ্জা শুরু হয়ে গেছে। হ্যাঁ, লজ্জা পাই, সালাম দিব লজ্জা পাও। স্ত্রীরা সালাম দিতে লজ্জা করে, আর স্ত্রী ফিডাইবার সময় লজ্জা কই যায়? কথা কোন না কেন? ওই দিন একজন আমার কইলো, বউরে ফিডাইতে ফিডাইতে মারতে মারতে বউরে কইতেছে তুই আমার আব্বা ক। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। বন্ধু বান্ধবের কাছে বলতেছে তোমরা আমার সিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান হয়তো আল্লাহ রে জিজ্ঞাসা, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলে কে? আমি তো জিন্দেগিতে বউরে বাপ ডাকি নাই। সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ। সবাই করেন ইনশাআল্লাহ। মুরব্বীরা চিন্তা করতেছে 70 বছর সালাম দিলাম না, আজকে যদি ঘরে গিয়ে সালাম দেই, বউ কইব বুড়া বাহিরে কোন কাম ঘটাইছে, আর আমার এসে করে সালাম দিয়ে ভাব মারতেছে। সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করো নাই ইনশাআল্লাহ কিতা? তোমাদের ইনশাআল্লাহ কিতা এটা কও? তোমরা তো রাস্তাঘাটে যা শয়তানি করো, যারে পাইবা তারা সালাম দিবা। আর আজকালকে তো আমার মায়েরা বলে, বোন গুলো তো অনেক বোন গুলা খারাপ হয়ে গেছে। এরা যেই ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে, এই ছেলেরা তার বিয়ে করতে পছন্দ না। কথা বলেন না কেন? যেই ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে, ভালো পথে চলে, রাস্তাঘাটে সালাম দেয়, এরা তার পছন্দ হয় না। যেই ছেলে গাঁজা খাইয়া ফেন্সিডিল খাইয়া বাড়িতে গিয়ে বাপরে দুলাভাই ডাকে, হেরেই তার পছন্দ। ঠিক কিনা? এটা করো করে, এটা কই ঠিক? এগুলা করা যাবে না। তোমরা সবাই বাচ্চা গেছো, আমি বাচ্চা গেছি, এই ঠান্ডার কারণে আমি কথা বলছি। সুতরাং আর সামনের দিকে যেতে চাই না, কষ্ট হচ্ছে। যাক, শেষ, 1 মিনিটে শেষ করে দেব, লম্বা করতাম না, এখানে থাকবে আলোচনা। আমার মুসলমান বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে যুবকের গলায়, আব্দুল্লাহর গলায় যখন বাদশা ছুরি চালাইয়া দিয়েছে, মনে আসেনি?
সাথে সাথে বাদশা বলছে, আব্দুল্লাহ কি পড়তাম? আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের সত্য রবের নামে গোলামের গলায় ছুরি চালাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। বলতে দেরি হয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদাত বরণ করে ফেলেছে। বাদশা তো নাচানাচি শুরু করেছে, আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, মুরব্বীও নাই। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি, কথা বলেন। দেশের জনগণ চিন্তা করে এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। বুঝতে পারছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই কথা বলে লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মরছে কয়জন? মুসলমান হয়েছে কয়জন? লক্ষ লক্ষ। বাদশার তো মাথা খারাপ। এই সময় বাদশা এই যারা মুসলমান হয়েছে তাদেরকে মারবার জন্য বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া এই মুসলমানদেরকে হত্যা করবার নকশা তৈরি করেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে নিয়ে এসেছেন। রব বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। যারা গর্ত খনন করলো তারা কারা? যারা আগুন জ্বালাইলো তারা কারা? যারা গর্তের পারে বসে তামসা দেখলো তারা কারা? এই আগুন মুসলমানদেরকে জ্বালাইতে পারলো কি পারলো না? বাদশারে জ্বালাইলো কি জ্বালাইলো না? বাদশার সেনাবাহিনী কেমনে মরলো?